দেখতে পাও না, তারপর তো আমার দোষ হবে। ঝিমলি, তুমি আজকাল বড্ড আনমাইন্ডফুল হয়ে যাচ্ছ। দরজাটা বন্ধ করার কথা মনে থাকে না? এখন কে খুলে রেখেছিল দরজা? আমি তো সকাল 7টায় স্কুলে চলে গেছি, আর বেলা 3টায় ফিরলাম। এখন কার দোষ? কে আনমাইন্ডফুল? মা, ও মা, তুমি কি বাড়িতে আছো না বেরিয়ে গেছো? অঞ্জলি মাসিকে যদি জিজ্ঞেস করি তো ঠিক বলবে মা তো বাড়িতে নেই, বেরিয়ে গেছে। খালি বেরিয়ে গেছে আর বেরিয়ে গেছে। বাইরে যাবার কথা ঠিক মনে থাকে, আর আমার কথা মনে থাকে না। কবে থেকে বলছি ওই কিসের বড়া যেন? হ্যাঁ, তালের বড়া। একটু তালের বড়া করে দেবে। তুমি একেবারে না বলে দিলে? ও বাবা, তালের বড়া বন্ধ। ও আমি পারবো না, আমার গা গুলোয়। তুমি না বলে দিলে কেন? মিছি মিছিও তো হ্যাঁ বলতে পারতে। হ্যাঁ রে ঝিমলি, করে দেব। তা নয় আমার গা গুলো। কই, ঈশিতার মায়ের তো গা গুলোয় না। ও তো কদিন আগে স্কুলে এনেছিল তালের বড়া। কি ভালো খেতে! তাই তো তোমায় বলছিলাম আর কোনোদিন তোমায় কিচ্ছু বলবো না। আসল কথা, আজ আমার খুব রাগ হয়েছে সকাল থেকে। অঞ্জলি মাসি, আমি এখন কিচ্ছু খাবো না, ড্রেস চেঞ্জও করবো না, ওপরেও যাবো না, এখানেই বসে থাকবো। একটু পরে তো স্যার আসবেন পড়াতে। দূর ছাই, কিচ্ছু ভালো লাগছে না আমার কোনো কথা তোমার মনে থাকে না। কিন্তু বন্ধুর বাড়ি যাওয়ার কথা ঠিক মনে থাকে। কোথায় শাড়ির এক্সিবিশন হবে তা মনে থাকে। নন্দনীতে ফিল্ম ফেস্টিভ্যাল, সেটাও তো মনে থাকে। তাহলে আমার কথা মনে থাকবে না কেন বলো? ও বাবা, টেবিলের উপর আবার চিঠিও লিখে গেছে। দেখি তো। ঝিমলি, আমি চন্দনা মাসির বাড়ি যাচ্ছি কাপড়ের এক্সিবিশন দেখতে। যদি শম্পা মাসি ফোন করে তো বলো মামার বাড়ি গেছি। আমার ফিরতে বোধহয় একটু দেরি হবে। কাল তোমার 4টে ক্লাস টেস্ট আছে। জানি, খুব ভালো করেই জানি। প্লিজ লক্ষ্মী শোনা ঝিমলি, একদম টিভি দেখো না আর গানও শোনো না। চন্দ্রবিন্দু, ভূমি, রূপঙ্কর, ক্যাকটাস কিচ্ছু না। তুমি তো আমার ভেরি গুড মেয়ে, তাই না? মনে রেখো, এবার কিন্তু তোমাকে ফার্স্ট হতেই হবে। বাবা রাত্রে ফোন করলে জেনে নিও কবে ফিরবে। তুমি ঠিক সময় খেয়ে নিয়ে শুয়ে পড়ো, কেমন? নো টিভি প্লিজ। আই লাভ ইউ সোনা। এত কাজ যে আমি বাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করা গেল না। আজ এর বাড়ি, কাল ওর বাড়ি, পরশু রোটারি ক্লাব, তারপরে দিন উইমেন্স অ্যাসোসিয়েশন। সব হবে। শুধু আমার তালের বড়া হবে না, গন্ধ। আমার বাবা তো মাসের মধ্যে 15 দিনই কলকাতার বাইরে থাকে। খালি ট্যুর আর ট্যুর, একদম ভালো লাগে না। বাবাকে ছেড়ে থাকতে আমি একটু ভালোবাসি না। হ্যালো, ইয়েস জীবন বাবু। সরি, দিস ইজ রং নাম্বার। ধরতেই এখন আমার রাগ হয়েছে। এখন জীবন বাবুর খোঁজ করছে। হ্যালো, কি? আরে আপনাকে বললাম না যে এটা রং নাম্বার। এখানে জীবন বাবু বলে কেউ থাকে না। জ্বালাতন। এবার কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। হ্যালো, কি চাই? কি চাই? ও মা, ঝর্ণা মাসি? না গো, মা বাড়িতে নেই। হ্যাঁ না, মানে মা চন্দনা মাসির বাড়ি গিয়েছে। শাড়ির এক্সিবিশন আছে তো, তাই আমাকে বারণ করেছিল বলতে, কিন্তু
সঙ্গে কথা বলবে, গল্প করবে, তাহলে তার একা মনে হবে না। আচ্ছা, অঞ্জলি মাসির সঙ্গে আমি কি গল্প করব? ওর সঙ্গে কথা বলতে গেলেই বলবে, টাইম নষ্ট করোনি চিমনি, তোমার যে ফার্স্ট হতেই হবে। তুমি পড়া করো, আমি ততক্ষণ তিথি অতিথি দেখি, খালি ফার্স্ট ফার্স্ট আর ফার্স্ট। না না না, আমি ফার্স্ট হব না, কিছুতেই না। আমি কি এখন ছোট আছি নাকি? ক্লাস 5 হবে, তা আমার সঙ্গে যাও যাও তোমরা। আমি পড়াশোনাই করবো না, স্কুলেই যাব না। আমার যদি একটা ছোট্ট একটুখানি ভাই থাকতো তাহলে খুব ভালো হতো। আমি ওকে চান করাতাম, খাওয়াতাম, ঘুম পাড়াতাম, কোলে করে কত আদর করতাম। কিন্তু হ্যালো, হ্যাঁ জিম্মি বলছি। কে? ও রানী মাসি? না গো, মা বাড়িতে নেই। হ্যাঁ গো, টুম্পা কি করছে? পড়ছে? ওর পরীক্ষা, তাই তুমি ওর কাছে বসে আছো? ও রানী মাসি, তুমি তুমি তালের বড়া করতে পারো? পারো? না গো, আমার মা করে না, গন্ধ লাগে। তাই কি? টুম্পা ভালোবাসে না তাই তুমি করো না? ও ও না না, আমি আর কোথায় যাব? এক্ষুনি তো স্যার আসবে ম্যাথ পড়াতে, তারপর বিধি সাজি, লাইফ সায়েন্স পড়াবে। কাল টেস্ট আছে তো 4টে। হ্যাঁ হ্যাঁ, আমি মাকে বলে দেব। একদিন টুম্পাকে নিয়ে এসো না আমাদের বাড়ি, আসবে তো? আচ্ছা রাখি। বাবা, এখনই তো হাই উঠলে, পড়বো কখন? স্যার তো দেখলেই বলবে, পড়তে বসলেই তোমার ঘুম পায়। ডিসকাস্টিং। বাবা যখন বাড়িতে থাকে তখন আমি আর বাবা দুজনে একসঙ্গে গলা ছেড়ে গাই, সব গাই। বাবার গলাটা ঠিক ইন্দ্রনীল সেনের মতো, তাই তো আমার ইন্দ্রনীল সেনকে খুব ভালো লাগে। মা গান শুনতে ভালোবাসে কিন্তু গাইতে পারে না। বাবা খুব ভালো গান গায়। আসল কথা, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, খুব। তা বলে তোমরা ভেবো না যে আমি আমার মাকে ভালোবাসি না। আমি আমার মাকে ভীষণ ভালোবাসি, মাও আমাকে বড্ড ভালোবাসে। কিন্তু ওই যে খালি পড়ার কথা বলে, কিন্তু আমি মাকে একটা কথা বোঝাতে পারি না যে সবাই ফার্স্ট হতে পারে না। তাহলে লাস্ট হবে কে? আবার ফোন, উফ, আর ভালো লাগে না। হ্যালো, কে? ও শাওলি, কি রে, আজ স্কুল এলি না কেন? সকালে ঘুম থেকে উঠতে পারিসনি বুঝি? কেন রে, সারা রাত গল্প করেছিস? কার সঙ্গে? তোর ঠাম্মা এসেছেন বুঝি? ও, ফোন করেছিস কেন? হ্যাঁ, কাল 4টে টেস্ট আছে, ম্যাথ, লাইফ সায়েন্স, জিওগ্রাফি আর বাংলা। কি? আমার ঠাম্মা? হ্যাঁ আছে তো, এখানে তো থাকে না, জেঠুর কাছে থাকে। আমি বলি আম্মা। হ্যাঁ আম্মা, খুব সুন্দর দেখতে, মাঝে মাঝে আসে তো আমাদের বাড়ি। কি ভালো গল্প বলে, কি সুন্দর গান গায়। তোর এখন খুব ভালো লাগছে তাই না? তোর ঠাম্মা কাছে আছে। ঠিক আছে, কাল দেখা হবে, রাখছি। একবার এসো না গো আম্মা, একবার, একটিবার। কতদিন তোমায় দেখিনি। সবসময় বড় ছেলের কাছে থাকো কেন? ছোট ছেলেটাকে দেখতে ইচ্ছে করে না কেন গো? তোমারই তো ছেলে, কিন্তু আমার যে তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। একবার এসো না গো প্লিজ আম্মা, একবার এসো। আমাকে একটা ফোন করবো? কত যেন নাম্বারটা? হ্যাঁ এই তো পেয়েছি, ওই তো ডায়াল হচ্ছে। হ্যাঁ
হ্যালো, আম্মা কে? আম্মা, আমি ঝিমলি। কেমন আছো গো? কি জ্বর হয়েছিল? কবে? ও, সেরে গেছে? আচ্ছা। না, আমি ভালো নেই, একটুও ভালো নেই। একা একা কারো ভালো লাগে নাকি? না, মাও বাড়িতে নেই। বাবা বাবা তো ট্যুরে। কি, তুমিও একা? কেন একা কেন? ওরা কেউ বাড়িতে নেই? ও ও, কি, কাল তুমি আমাদের বাড়িতে আসবে? সত্যি? তুমি তো আসোই না কেন? আমার বাবা কি তোমার ছেলে নয়? জেঠুমনি কি শুধু তোমার ছেলে নাকি? হ্যাঁ, রাখতে হবে। সত্যি বলছো তো? আসবে। আমার কিন্তু একা একা শুতে বলবে না, আমি তোমার সঙ্গে শোবো। অনেক অনেক রাত্রি পর্যন্ত গল্প করবো। হ্যাঁ, ঠিক আছে। না না, রেখো না, তোমায় একটা কথা বলবো। তুমি তুমি তালের বড়া করতে পারো? পারো? আমায় কবে দেবে? দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, প্রমিস। টিভি দেখবো না, গান শুনবো না, প্রমিস। ভালো করে পড়া করবো, চন্দ্রবিন্দু, ভূমি, রূপঙ্কর কিচ্ছু দেখবো না, প্রমিস প্রমিস প্রমিস। সত্যি বলছি। শুধু শুধু তুমি একবারটি আমার কাছে এসো। আমার আর একা একা থাকতে ভালো লাগছে না, তাই স্কুল থেকে এসে তোমায় দেখতে পাবো তো? প্রমিস করো।